अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू क़ौली। আমরা কোরআনের অ্যারাবিক গ্রামারগুলোর উপরেই বেসিস করে ক্লাসগুলো করতেছিলাম। আজকে আমাদের 5 নম্বর ক্লাস। আমি একটা জিনিস বুঝতে গ্রামার শেখার পরে আমি কি অ্যারাবিকটা বুঝতে পারবো? আমরা গ্রামার এটা ক্লাস আর হয়তো 4-5টা ক্লাস হবে, এরপর আমরা সেন্টেন্স কোরআনের সেন্টেন্স বাক্যগুলো নিয়ে আলোচনা করব। এরপর তাহলে আমরা শুরু করছিলাম এসএম এর প্রকারের মধ্যে আমরা আসছিলাম। আমরা 6টা প্রকার বলতেছিলাম, যে 6টার উপরে এখন আমরা ডিটেইলস। আমরা 1 নম্বর ছিল নির্দিষ্ট অনির্দিষ্ট, মারিফা নাকেরা, এটা হয়ে গেছে। মারিফার 7টা ভাগ, ওই 7টা এর পরের মধ্যে আবার আসবে ডিটেইলস। তারপরে ছিল লিঙ্গ, জিন্স। আমরা মুজাক্কার মুআন্নাস, মুআন্নাসের আলামত দেখলে আমরা বুঝতে পারবো, আর মুজাক্কার তো প্রায় 70%। 3 নম্বরে ছিল এরাব। এরাবের আগে আমাদের আরেকটাতে যাইতে হবে, নাহলে এরাব বোঝা যাবে। সেটা হলো বচন, তাহলে সেন্টেন্সের সুবিধা হবে। বচন নাম্বার, যেটারে আমরা বলছি জেন্ডার, আরবিতে আদদ। আদদ, সেই আদদটা আজকে আমরা শুরু করব। আদদ বা বচন। জেন্ডার, আদদ বাংলা না, আদত হলো নাম্বার। নাম্বার বাংলা এবং ইংলিশে আমরা জানি সিঙ্গুলার একবচন, বহুবচন, সিঙ্গুলার প্লুরাল, কিন্তু আরবিতে একটু বেশি একবচন, দ্বিবচন, ডুয়াল আছে, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল। তাহলে আমরা আরবিটাই শিখতেছি। আমরা একবচন, দ্বিবচন, বহুবচন। তাহলে একবচন আরবিতে আমরা বলছি ওয়াহেদ। দ্বিবচনটা দ্বিবচনে আমরা বলি তাসনিয়া। এর আরেক নাম যদি আপনি ওইটা মনে রাখেন, নাহলে দরকার নেই। মুসান্না, যার যেটা সুবিধা। মুসান্না, আর এটারে আবার বলে মুফরাদ। বচন, বহুবচন সব একই, যেমন জমা। সেটা কি মুফারাদুন? মুফরাদ, 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 মুফরাদুন থামলে মুফরাদ। তাসনিয়া বা মুসান্না জামা। যেহেতু আমরা 1, 2, 3, 4-এর সময় ওয়াহেদ বলি, এই জন্য ওইটাই ভালো। ওয়াহেদ, তাসনিয়া, জামা। 2-রে বলে তাসনিয়া, আর জামা তো বহুবচন। এই হলো আমাদের বচন, একবচন, দ্বিবচন, ওয়াহেদ, তাসনিয়া, জামা। যেমন আমরা যদি একটা একবচন এখানে লিখি, কিতাবুন, এটা একবচন। কিতাবুন একটি বই। এটাতে যদি আমরা এখন দ্বিবচন বানাই, বহুবচন বানাই, কিছু নিয়ম আছে। একবচন থেকে দ্বিবচন বানানোর নিয়মটা সহজ। আনে আইনে যোগ করে দিলেই হয়।
যে এইটা ওয়াহেদ, এই ওয়াহেদের এই যে এই জিনিসটা, এটা তো এক বচন, তো একটা বেসিক জিনিস। এক বচন থেকেই দ্বিবচন বহু বচন আসে। তাহলে এক বচনটা হলো আমার মূল বেসিক। এই ওয়াহেদের ভিত্তি, এটারে বলে ওয়াহেদের ওজন। এই যে এটা ওজন, এই ওজন জমার মধ্যে, জমাটা পরে আসে। এই এক বচন থেকে দ্বিবচন বানানোর নিয়মটা আমরা এখন ঠিক করছি, যে কিতাবুন এই এক বচন থেকে দ্বিবচন কিভাবে তৈরি হয়। এই এক বচনের সাথে যদি আনে যোগ করে দিই, আনে, আলিফ নুন ব্র্যাকেটে লেখা রাখো। এক বচন শব্দের শেষে যেই হরফের ইরাব আছে সেই পুরাটাই ঠিক থাকবে। এই যে কিতাবুন, এই যে দেখো কিতাবুন, এই বা আমি দুই পেশ লিখলাম না, শেষ যে হরকত, শেষে যে ইরাব, সেটা শুধু সেইটুক অমিট করে দাও, দিয়া এখানে আনে যোগ করবা। এই আনে, আনে তার মানে এখানে হবে আবার শেষ হরফে জবর পরবর্তী আলিফ নুন, ফাথা পরবর্তী আলিফ নুন যোগ করে দিবে। ফাথা পরবর্তী মানে ফাথা, ওই বায়ের পেশ দুইটা উঠে জবর যাই থাক ওটা শেষ করে জবর দিয়া আলিফ নুন, আলিফ নুন যোগ করে দিব। উচ্চারণটা হবে আনে। ঠিক আছে, আনে এটা হলো মারফুর জন্য। যদি আমার সেই শব্দটা সাবজেক্ট হয় মারফু, যে আমার এই এসএমটা দ্বিবচনটা এখন মারফু অবস্থায় আছে, মারফু অবস্থায় আনে। আর যদি সেটা মানসুব অথবা মাজরুর হয় তাহলে আইন, ইয়ানুন, ওইটা একই, ফাথা পরবর্তী ইয়ানুন, এখানে এটাই থাকবে, শুধু এইখানে ইয়ানুন যোগ হবে। আনে, আইনে, এখানে লেখো আনে যোগ করে দিব, আনে, তাহলে বলবে শব্দের শেষে যেন উচ্চারণটা আসে আনে, মারফু অবস্থায় আনে, মানসুব মাজরুর অবস্থায় আইনে হবে। মানসুব মাজরুর বুঝতে পারছো? ইরাব, ওই জন্য ইরাবটা আমি শেষে বলবো। এই যে এখন কি হবে, এখানে আনে যদি যোগ করে দিই, দেখো আমার দ্বিবচনে কিতাবা যোগ আনে, কিতাবানে, কিতাব যোগ আনে, কিতাবানে, বুঝছে? এটা কিন্তু মারফু, মানে এটা আমার কোনো কারক যোগ নাই, শূন্য বিভক্তি। যে দুইটি বই, কিতাবানে দুইটি বই, আমি দুইটা বই দেখেছি, রয়তো কিতাবানে। এটা করে কি কিতার সাথে বাকে যুক্ত করে ওখানে খাওয়া দিয়ে দেয়। হ্যাঁ, অনেক জায়গায় এইভাবে লেখে, দেখবেন এইটাও লেখে, এইটাও এই কিতাবানে, এটাও লেখে। এটা বোঝার জন্য আলিফ নুন, এই যে আলিফ নুন যোগ হয়েছে, অথবা এটারে আরো সহজ যদি এরকম দাও, এটা মারফু অবস্থায় লিখতে হবে না স্যার? হ্যাঁ বলতেছি, এই তাহলে বুঝবে যে এই যে কিতাবা যোগ আনে, এটা আনে হয়েছে, আলিফ আর নুন শেষে যোগ হয়েছে, কিতাবানে। আর কিতাবাইনে হবে মানসুব আর মাজরুর অবস্থায়, দুইটা বইকে। এই যে কিতাবানে, এখন এই কিতাবানের অর্থ কি? কিতাবানে মানে দুইটি বই, এখানে আর কোনো কিন্তু কিছু নাই, শূন্য বিভক্তি, বই, দুইটা বই। আর যদি আমি কিতাবাইনে বলি, কিতাবাইনে দুইটি বইকে, মানসুব, যদি মানসুব হয় দুইটা বইকে, আর মাজরুর একই ফল, ওটা হবে দুইটা বইয়ের, একদম কিতাবাইনেই হবে, ওটা দুইটা বইয়ের। এটা হলো মানসুব অবস্থা যদি হয়। আর মাজরুর যদি হয়, ওই একই কিতাব
কিতাব আইনে, দুইটা বইয়ের। এটার অর্থ হবে দুইটা বইয়ের, র এর। আনে আইনে যোগ করে দিব, আনে আইনে। দেখো এখন একটা যদি আমি এরকম জড় পদার্থ না দিয়া মানুষ দেই, এক বচন, মুসলিমুন, একজন মুসলিম, এটা হলো একজন মুসলিম, পুরুষ আর কি, একজন মুসলিম। যদি আমি দ্বিবচন বানাই তাহলে আনে যোগ করে দিব, ফাথা পরবর্তী, তার মানে এখানে আমি এই পেজ দুইটা উঠাই দিতেছি। ওয়াহিদের একেবারে ওজন গঠন সব ঠিক আছে, একটু মিম সিন লাম মিম পুরাটাই ঠিক আছে, ওয়াহিদের ভিত্তি ঠিক আছে। মুসলি, এখন ফাথা দিলাম, ফাথা পরবর্তী আলিফ নুন, আলিফ আর নুন। আনে উচ্চারণ হবে যদি আমি মারফু অবস্থায় রাখি, আনে, তাহলে মুসলিমানে। এই মিমের পরে আলিফ, এটাতে এমনিও লেখা যায়, এই মিম, বুঝছো না? মুসলিমানে না মুসলিমানি, কোনটা? উচ্চারণটা কি মুসলিমানে না মুসলিমানি? মুসলিম মানি হওয়ার কথা, উচ্চারণটা ওই যে ওটার বলে তাসবিদের জন্য বলে মুসলিমানে। ওই যে ওদিন তুমি একটা জিজ্ঞেস করছিলেন, ওই যে কি নেদা, হরফে নেদা, আসলে হবে নিদা, কিন্তু বলে যে উচ্চারণ হবে নেদা, এরকম। মুসলিমানে, মুসলিমাইনে। এখন মুসলিমানে মানে দুইজন মুসলিম, মানে এখানে র এর কিচ্ছু নাই, কিন্তু কে কোনো বিভক্তি লাগেনি। যতক্ষণ ধরো লেখা আছে আমি দুইজন মুসলিম, ওরা ওরা দুইজন, সে কি বলে, সেখানে দুইজন মুসলিম। কিন্তু স্যার আমরা তো ইউজুয়ালি যেটা মানে বেসিক তো জানি যে জের থাকলে এর হয়ে যায়। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সূত্র দ্বিবচনের জন্য, বহুবচন বাদ রাখছি এই জন্য, বেশ লাগবে। এটা হলো দ্বিবচন বানাইতে হবে, এক বচন থেকে দ্বিবচন, এটা নিয়ম আছে। বহুবচনে যে একটু গ্যাঞ্জাম আছে, এক বচন থেকে দ্বিবচন বানাবে, আনে আইনে যোগ হবে, এবং সব সময় নুনের নিচে জের থাকবে। যদি তুমি শব্দের মধ্যে, কোরআনের শব্দের মধ্যে দেখো যে বহুবচন মনে হইতেছে, কিন্তু নুনের নিচে জের, বুঝবে এটা দ্বিবচন। হ্যাঁ, আর নুনের উপরে জবর, এটা হলো বহুবচন, এটা, এবং এটা মারফু। মুসলিমানে যদি ইয়া নুন আসে, এই যে মুসলিমানে দিলাম আমি, আমি যদি মুসলিমাইনে, নুনের নিচে জেরই আছে, কিন্তু মুসলিমাইনে হলো দুইজন মুসলিমকে অথবা দুইজন মুসলিমের। মানসুব মাজরুরের জন্য এই সূত্র, মানসুব মাজরুরের একই ফর্ম। আমি দুইজন মুসলিমকে দেখলাম, রয় তো মুসলিমাইনে, ঠিক আছে, দুইজন মুসলিমকে দেখলাম। আর যদি হয় দুইজন মুসলিমের জন্য, তাহলে কি হবে, এটা দুইজন মুসলিমের, এই জিনিসটা রাখলাম, এটা দুইজন মুসলিমের জন্য। হাজা লি, লি মানে জন্য, হাজা লি মুসলিমাইনে, এটা দুইজন মুসলিমের জন্য, বুঝছো তো? হাজা তো এটা, হাজা লি, লি মানে জন্য, লি মুসলিমাইনে, দুইজন মুসলিমের জন্য। অথবা দুইজন মুসলিমের পাশ দিয়ে আমি গেলাম, ওই যে যেটা বলছিলাম, মারার তু বি মুসলিমাইনে, এটা আমি বুঝাই দিই। আমি কি বললাম, রয় তু, যদি আমি লিখি দুইজন মুসলিমকে দেখলাম, আমি দেখলাম, র আই তু, তু মানে তো আমি, র র মানে দেখা, তো রয় তু আমি দেখেছিলাম, মুসলিমাইনে দুইজন মুসলিমকে। এখানে এর হলো না তো, না এটা তো মানসুব, এটা মানসুবের কথা বলছি, মানসুব অবস্থা। কি আসছে যে মানসুব মনে আছে? মানসুব, মানসুব মানে কর্মকারক, কর্মকারক। অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ কে কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আমি কাকে দেখলাম, দুইজন মুসলিমকে দেখলাম, আমি দুইজন মুসলিমকে, রয়তু মাদির সিগা, দেখেছিলাম,
আমি দুইজন মুসলিমকে দেখেছিলাম। এখন যদি বলি আমি দুইজন মুসলিমের পাশ দিয়ে গেলাম, মারার তো বি, এটা হলো মানসুব। আমি মাজরুর অবস্থা যদি করি, মাজরুর, মাজরুর মানে মাজরুর হলো অবস্থাটা, এসএমটা কি অবস্থায় আছে, এই যে এসএম সেটা কি অবস্থায়, দ্বিবচনটা আমার কি অবস্থায় আছে, কর্তা না কর্ম নাকি পসেসিভ ফর্ম, অধিকরণ। মাজরুর মানে অধিকরণ, মাজরুর অবস্থা মানে জেরের অবস্থা, এর অবস্থা জার, জাররুন লেখে, অথবা এইভাবেও লেখে জার, দুইভাবেই কারেক্ট। জার মানে জের দিবে, যে জেরের অবস্থা সেটা বলে মাজরুর। তাহলে আমার এখন মানসুব গেল যে আমি দুইজন মুসলিমকে দেখেছিলাম, আমি দুইজন মুসলিমের পাশ দিয়ে গেলাম, সেটা হবে কি মারারতু, আমি অতিক্রম করলাম, মারারতু বি মুসলিমাইনে। ঠিক আছে, আমি দুইজন মুসলিমের পাশ দিয়ে অতিক্রম করলাম। স্যার, মাজরুর আর মানসুব এই দুইটা কোন অবস্থায় আছে আমি এটা বুঝুন কিভাবে? এই যে সেন্টেন্সগুলো দেখে, অর্থ দেখে, অর্থ এই অবস্থা মুসলিমকে, এরা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আনে আইনে, আনে শুধু হবে মারফু অবস্থায়, আনে দ্বিবচনের, কিন্তু শুধু দ্বিবচন, শুধু দ্বিবচন। এইটা তুমি নিজে বলবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক বচন ওয়াহিদ, রাজুলুন মানে একজন লোক, পুরুষ একজন লোক। তাহলে এটার যদি দ্বিবচন করি কি হবে? মারফু অবস্থায়, মারফু অবস্থায় রুজু লাইন, লাইনে, রুজু লাইনে, রুজু লানে, হ্যাঁ রুজু লানে, এই দ্বিবচন হবে। ওটা পেশ উঠে জবর দিয়ে দিতে হবে, এই যে রাজু লানে, রাজু লানে, জবর দিলাম, জবর পরবর্তী আলিফ নুন, এই যে আলিফ দিলাম, নুন আনে, রাজুলানে। ঠিক আছে, এটা হলো মারফু, এটা মারফু অবস্থায় অবস্থা। এখন রাজুলানে দুইজন মারফু আর মারফুতে হয়ে দুইজন লোক হইলো, কিন্তু হ্যাঁ দুইজন লোককে যদি বানাই, এই যে রাজু লাইনে, লাইনে দুইজন লোককে, হ্যাঁ লাইনে, রাজু লাইনে। ঠিক আছে, আর যদি আমি দুইজন লোকের, এই একই হবে, একই হবে। দুইজন লোককে দুইজন লোকের। ঠিক আছে, এমনিতে কি হয়, রাজুলুন এটা মারফু, এইটার যদি এক বচনেরই যদি মারফু থেকে মানসুব বানাই, তাহলে কি হবে? রাজুলান একজন লোক, একজন লোককে, আর দুইজন একজন লোকের জের দিয়ে দিলেন রাজুলিন। কারণ একমাত্র দুই জবরের পরে খালি আলিফ আসবে, দুই জবর, শুধু দুইটার ক্ষেত্রে আসবে না, যেটা এই যে গোলতা, হ্যাঁ শব্দের শেষে গোলতায় দুই জবর যদি থাকে, কারণ গোলতা তাই মারফুতা বলছি, এটা লাস্টে থাকবে। এরপরে যদি কোনো শব্দ দাও, যদি এখানে আলিফ দিতাম, তাহলে এই মাত্র এটা বন্ধ বলছিলাম না, বন্ধ তার খুলে যাবে। এটার পরে যদি আলিফ দাও, তার মানে এটা গোলতা না, এটা তখন খোলাতা, এটা সবসময় শেষে আসবে, এই জন্যই এটা খোলা যাবে না, তাই মারবুতা বলে না, মারবুতা মানে বন্ধ। যদি এখানে আলিফ দিয়ে দাও ভুলে, যে সবগুলো হয় এটা মনে হয়েছে, তার মানে এটা গোলতা না, এটা তো এইটা, তাহলে তো হইল না। আর সুকুন হয়ে যাবে, আর হামজার পরে
আচ্ছা, কারণ এরপরে তুমি আলিফ দিতে পারবে না, হামজা আলিফ তো একই জিনিস। এই দুইটা ছাড়া সব যখনই দেখবা জবর আসছে শেষে একটা খালি আলিফ লাগবে। এটা তো বুঝছো না এখন? এইটুক এক বচনেরটা, রাজুলুন রাজুলান রাজুলিন, একজন লোক একজন লোককে একজন লোকের, তাহলে দ্বিবচনও তো সেরকম হবে, দুইজন লোক দুইজন লোককে দুইজন লোকের। তিন নম্বর রাজুলাইনে রাজুলাইন ওখানে আলিফ কেন? এটা লামের সাথে ইয়া মিলতে পারতো না? কোনটা? লামের সাথে ইয়াটা মিলতে পারতো না? রাজুলাইনি আলিফ লামের ও, পরে এটা আলিফ তো হবে না, বলেছি আমি, হ্যাঁ? বলেছি এটা তো আলিফ নুন যোগ হবে, ওটা তো ইয়া নুন যোগ হবে, এটা হবে না, এটা তো এটার সাথে মিলে না। ভালো কথা বলছি, এটা হবে ইয়ানুন রাজু লাইনে। ওটা তো আনি, এটা হলো ইন। রাজু লাইনে তিনটা যোগ করে ফেলছিলেন। ওটা দায়িত্ব দেয়, আমি আলিফটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মারফু এটা মানসুব, এটা মাজরুর। এটা এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম, যেমন বাইতুন বাইতানে বাইতাইনে। এখন যেটা আমরা এখানে আসতেছি, যেটা প্রয়োজন বেশি, জমা। এক বচনে তো সমস্যা নাই, এক বচনে মারফু, মারফু সবসময় রাজুলুন রাজুলুন এই বচনটাতে এমনি ইউজ কম। ইউজ কম। আর তাহলে বহু বচন, এই যে জমা, জমা, এই জমা আবার দুই রকম, ব্রড সেন্সে জমা দুই প্রকার, বহু বচন। যেমন এটা দুই প্রকার, একটা হলো নিরাপদ জমা, সুগঠিত জমা, সহজ, যেটা বানানো নিয়ম আছে। আর এটা হলো কোনো নিয়ম নাই, মুখস্থ করা লাগবে, আরবরা বলতেছে, আমরা ওইভাবে শুনতে শুনতে, সেটা হলো জমায় তাকসির। আগে নিরাপদ জমা যেটা, জমুন সালেম, জমায় সালেম, বাংলায় যদি লেখো জমায় সালেম। হয় কিন্তু সালিম, বলে সালিম, জমায় সালেম। ঠিক আছে, তাহলে জামায় সালেম এটা মানে নিরাপদ, নিরাপদ বহু বচন, সালিম মানে নিরাপদ, অথবা সুগঠিত বহু বচন। নিরাপদ বহু বচন বা সুগঠিত বহু বচন, এই বহু বচন বানানো এটা নিয়ম আছে, সহজ। আরেকটা হলো জমায় তাকসির, জমায় তাকসির, তাকসির মুকাসসার মানে ভাঙ্গা যাওয়া, অথবা এর আরেক নাম তাকসির যদি না বলেন জমায় মুকাসসার। জমায় মুকাসসার যেটা সুবিধা, জমায় তাকসির আর জমায় মুকাসসার। ঠিক আছে, কাসরা মানে ভাঙ্গা যাওয়া, বুঝছো তো? ওইখান থেকে মুকাসসার, জমায় মুকাসসার, এটারে বাংলায় বলে ভঙ্গুর বহুবচন। অথবা অনিরাপদ বহুবচন। ঠিক আছে, ভঙ্গুর বহুবচন, এগুলো আমাদের মুখস্থই করা লাগবে ডিকশনারি থেকে। এটা আমরা কোরআনের যে আছে একটু আস্তে উদাহরণ দিয়ে দিয়ে আমরা মুখস্থর মতন করবো, যেগুলো প্রয়োজন, যেগুলো লাগবে। একটা উদাহরণ দিতেছি, তাহলে একটু বুঝবেন, এটা পরে, এটা আমরা পরে বলবো, শুধু একটা উদাহরণ দিতেছি।
যেমন এই দেখো কলামুন, এটা তো ওয়াহেদের মূল ভিত্তি ধরা হয়, এটারে বলে ওয়াহেদের ওজন। ওজন আকৃতি এটা ঠিক থাকবে জমায় সালেমে, এখানে ঠিক থাকবে, এটা নষ্ট হবে না। কিন্তু এটার পরে কিছু যোগ হইতে পারে, সাফিক্স, এর ভিতরে কিছু ঢুকবে না। কফ লাম মিম একসাথে ঠিক থাকবে। এর দেখো এখন এটা হলো এক বচন, এখন যদি এই যেটা অনিরাপদ মাকসুরা, যদি জামাই মাকসুর মুকাসসার অথবা জামাই তাকসির যেটাই বলো, বহু বচন যদি বানাই, তাহলে দেখো এই ওয়াহিদের ভিত্তি, ওয়াহিদের ওজন ঠিক নেই, ভেঙে যাবে। কি হবে? আকলাম। কলামুন থেকে আকলামুন হয়েছে। আকলামুন কি হয়েছে এখন দেখো, এর ভিত্তি ছিল কাফ লাম মিম, এখানে একটা আলিফ চলে আসছে। আকলামুন, এই লামের আগে মিমের মাঝখানে আরেকটা আলিফ চলে আসছে, ভাইঙ্গা বলেছে এটার গঠনটা ঠিক নাই। আকলামুন, ঠিক আছে? এটার একটা উদাহরণ জানতে স্যার, তাহলে বুঝতে পারবেন। এটা অবন্ধকটা এটা হলো, এটা মিল থাকবে, একদম পুরা মিল থাকবে। কলামুন, কলামুনা, কলামিনা, না এটা হবে না। এটা আমি তোমার দেখাই দিচ্ছি, একটা মুসলিম, মুসলিমুন, মুসলিমুন, একজন মুসলিম, ঠিক আছে? এখন বহু মুসলিম যদি বানাই, এইটা পুরোটাই ঠিক থাকবে। মিম সিন লাম মিম, দেখো মিম সিন লাম মিম, কোন যোগ হয়ে গেল? পুরোটা ঠিক আছে। যোগ উনা যোগ হবে, তাহলে আমার মুসলিমুনা যদি যোগ হয়, তাহলে দেখো এই পেশ, এই শুধু উনা যোগ হবে। উনা শব্দের শেষে উচ্চারণ হবে উনা, এটা হলো মারফু অবস্থায়, মারফু। যেমন একজন মুসলিম, এখানে মুসলিমুনা, মুসলিমগণ। যদি মুসলিমগণকে দেই তাহলে মুসলিমিনা, মুসলিমগণদের, মুসলিমদের, মুসলিমিনা। মানসুব মাজরুর একই, মানসুব মাজরুর একই, এটা মুসলিমুনা হয়ে গেল। তাহলে আমার এটা এরকম হবে, মুসলিমুনা। আর এটা হলো মারফু অবস্থায়। মানসুব হলে কি হইতো? এই যে মুসলিমিনা, মানসুব মাজরুর, মানে এটার নিয়ম খালি উনা ইনা যোগ করে দিব। ইয়ানুন, ওয়াউনুন, ইয়ানুন। ওয়াউনুন যোগ হইলে বুঝবা এটা মারফু অবস্থায় আছে, বহু বচনটা। আর যদি ইয়ানুন যোগ হয়, হয় মানসুব নইলে মাজরুর। এটা আমরা সেন্টেন্স দেখেই বাইর করতে পারবো, এটা সহজ হয়ে যাবে সেন্টেন্স যখন আলোচনা করবো। কিন্তু এগুলা মুখস্থ করা লাগে। কলামুন, আকলামুন, বঙ্গলগুলা, হ্যাঁ, যেমন ওয়ালাদুন, আওলাদুন, এই যে একটি বালক, ওয়ালাদুন। এটার বহু বচন করলে দেখো আবার আলিফ চলে আসতেছে, আও লাদুন, দেখছো ঠিক নাই, আলিফ চলে আসছে একটা হামজা, তারপরে ওয়াও লাম আর দালের মধ্যে আরেকটা আলিফ চলে আসছে। ওয়াহেদের ভিত্তি এটা ভেঙে যাবে, ওয়াহেদের যে ওজন সেটা ভেঙে যাবে। আরেকটা দেখো, তাহলে ক্লিয়ার হবে। যেমন ইমরাতুন, এটা তো এক বচন, একটা নারী, একটা মহিলা। এর বহু বচনটা কোনো মিলই নেই, এটা মুখস্থ ছাড়া কি উপায় হবে? নিসাউন, হামজা মিম র কিছু তো নাই, আছে কিছুই নাই। এটাকে বলে জামা মিন গাইরে লফজ। এই জমাটা নিজস্ব কোনো ওয়াহিদের শব্দ নাই, ভিন্ন একটা ওয়াহিদের শব্দ এর জন্য ফিট করা আছে। এর নিজস্ব মানে এর একটা নুন সিন ইয়া নাই, তো অন্য একটা ওয়াহিদের শব্দ এর জন্য ঠিক করা হয়েছে। এগুলো মুখস্থ ছাড়া, এটা আরবরা বলতে বলতে এরকম হয়েছে। এটারে বলে জুমায় তাকসির বা মুকাসসার, ভঙ্গুর জমা, নিরাপদ না অনিরাপদ, মুখস্থ করা লাগবে। আর এইগুলার নিয়ম হলো যে ওয়াও নুন যোগ করে দিব, ওয়াও নুন। এখন যেটা এখন দেখাবো সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা যে বলতেছিলাম ইরাব, ইরাব তো আমরা বুঝছি।
ইরাব ছিল কি কোন একটা এসএম এর শেষ হরফের যে হরকত গুলো, ওইটা আমরা হরকত বলি না, ওইটারে বলি ইরাব, একদম শেষ হরফ। এই যে যেমন মুসলিমুন, আমি যে লিখছিলাম মুসলিমুন, এটা তো একটা এসএম। মুসলিমুন তানবিন থাকলে তো এসএম। এইখানে দেখো এইগুলো কি পেশ, জবর, জের, এগুলি সব হরকত, এইটাও হরকত, কিন্তু আমরা এই হরকতটারই নাম দিছি ইরাব। শেষ কোন একটা এসএম এর শেষ হরফের উপরে বা নিচে যেই জিনিসটা থাকবে, যেই হরকত, ওইটারে বলা হয় ইরাব। আর যে হরফেরটার উপরে থাকে সেই হরফে বলে মহল্লে ইরাব। এখন এই ইরাব, এই ইরাবটা, ইরাবের ইরাবের কারণে, ইরাব মানে ওই এসএমটা পরিবর্তন হয় না হয় না, এর উপরে নির্ভর করে দুই ভাগ বলছিলাম। এসএমটা পরিবর্তিত হবে ইরাবের উপর ভিত্তি করে। কিছু এসএম সারা জীবন পরিবর্তন হবে না, যেরকম আছে তার জন্ম সেরকমই থাকবে। হ্যাঁ, মাবনি, এটাই বলছিলাম যে যেটা পরিবর্তন হয় না, যে এসএম কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, যত আমেল আসুক, যেটা পরিবর্তন হয় না সেটাকে বলে মাবনি। আর যে এসএম গুলো পরিবর্তন হয়ে যায়, ধরো সামনে কিছু আসলো, কোনো আমেল আসলো যেটার কারণে এই এরাব চেঞ্জ হয়ে যাবে, তখন এটাকে বলে মুরাব। এসএম যদি পরিবর্তন হয়ে যায়, মানে ইরাবের যদি চেঞ্জ হয় লাস্টে, ঠিক আছে, তাহলে মাবনি কোনগুলা বলছিলাম? মাবনি ওই যে আমরা যে 7টা পড়ছিলাম, কি বলি, ওই যে ইসমে ইশারা, ইসমে ইশারা যেগুলো হাজা, হাজি, জালিকা, তিলকা, উলাইকা, এগুলি হচ্ছে আমার ইসমে ইশারা গুলা, সব মাবনি, এরা কোনো সময় পরিবর্তন হবে না। যে হাজা, হাউলাই বলছি, হাউলাই যেটা, আচ্ছা। আর মুরাব যেগুলো পরিবর্তন হয়ে যায় সেগুলো সব মুরাব। এই দেখো যে এসএমটা পরিবর্তন হয়, যে আল্লাহু দেখাইছিলাম না, আল্লাহু, আল্লাহা, আল্লাহি, দেখা যায় এখানে ইন্না আসলে, ইন্না যখন আসে তখন দেখা যায় আল্লাহু ছিল, এটা আল্লাহা হয়ে গেছে, তার মানে আল্লাহ যে এসএম সেটা মুরাব। তারপরে মুহাম্মাদান, মুহাম্মাদিন, মুহাম্মাদুন, তাই না, এরকম পরিবর্তন হয়, এগুলো মুরাব। কিন্তু দেখো হাউলাই পরিবর্তন হবে না, হাজা, জালিকা এগুলো পরিবর্তন হবে না, আল্লাজি, আল্লাজিনা এগুলো কোনো সময় পরিবর্তন হবে না। যেন ইসমে ইশারা, আর ওইটা হলো আপনার ইসমে মাউসুলা, এগুলোর কোনো পরিবর্তন নাই, দমির কোনো পরিবর্তন নাই। রব্বানা, তারপরে হলো রব্বাকা, তোমার রব, কা সবসময় কাই, কি সবসময় কি, রব্বা কি তোমার, এগুলোর চেঞ্জ নাই, ঠিক আছে। এখন যেটা বলতেছিলাম, এইটা হইলো কি আপনার এসএম এর কোনো আমেল আসার কারণে এসএম পরিবর্তন হইলে সেটারে বলা হয় মুরাব, নাহলে মাবনি, এটার ব্রড সেন্স। আর এই যে ইরাব, ইরাবের অবস্থার উপর ভিত্তি করে, ইরাবের অবস্থা, এই শেষ হরফে আমার জবর হবে না, জের হবে না, পেশ হবে, এই অবস্থার উপর ভিত্তি করে অবস্থাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মারফু অবস্থা, যেটারে বলা হয় ইরাবের অবস্থার উপর ভিত্তি করে এসএমটা কি অবস্থায় আছে, একটা সেন্টেন্সের মধ্যে কোনো এসএম কি অবস্থায় আছে সেটার উপরে ভিত্তি করে 3টা ভাগে ভাগ করছে। সেই 3টা ভাগ হইল মারফু, মানসুব, আর হলো মাজরুর। এগুলো হলো তোমার একটা বাক্যের মধ্যে এসএম এর অবস্থা, কোন অবস্থায় আছে আমার এসএমটা, সেই এসএমটা যদি কর্তা অবস্থায় থাকে, সাবজেক্টিভ অবস্থায় থাকে, এটা হলো সাবজেক্ট, সাবজেক্টিভ অবস্থা, অথবা নমিনেটিভ, অথবা কর্তৃবাচক, কর্তা, মারফু। আর মানসুব যেটা আমরা বলি এটা কর্মবাচক, অথবা অবজেক্টিভ, অথবা অ্যাকিউজেটিভ, অ্যাকিউজেটিভ অবস্থায় আছে। আর মাজরুর যেটা, এটা পসেসিভ ফর্মে আছে।
অথবা অধিকার, অধিকার এর অধিকারভুক্ত। মাজরুর তার অধিকারে আছে। র এর এখানে চলে আসবে, শেষে র এর যুক্ত হবে। আর কর্ম অবজেক্টিভ, কে কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া আসে, যায় তাহলে কাকে করেছিল, কাকে কি করেছিল, কি দিয়ে যেমন করেছিল। আমি যেমন কি হলো, খালেদ জায়েদরে মারছে, দরাবা খালেদুন জায়েদান। কাকে মেরেছিল সেটা তো যদি আমি এটা আবার দিই, গরম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দাঁড়িয়েছি যদি দরাবা সে একজন পুরুষ প্রহার করলো, এখানে কিন্তু হুয়া লুকায়িত আছে, হুয়া। কিন্তু আমি যদি এরপরে এসএম দিয়ে দেই তাহলে আর ওই হুয়া টুয়া খোঁজা লাগবে না। যেমন দরাব আল্লাহ, আল্লাহ মারছে। হ্যাঁ। যদি আমি বললাম খালেদ জায়েদরে মারছে, তাহলে দরাবা খালেদুন জায়েদান। তাহলে দেখো দরাবা সে প্রহার করেছিল, যেহেতু খালেদুন আছে, খালেদ মেরেছিল জায়েদান জায়েদকে। কেন আমি খালেদের সাথে কোনো কিছু যোগ করলাম না? শূন্য বিভক্তি। এই যে পেশ দেখো, এই পেশটাকে বলে রফা। এই যে মারফু, মারফু থেকে রফা আসছে। মারফু অবস্থা মানে রফা অবস্থা, রফা মানে দম্মা অবস্থা বা পেশ অবস্থা, যেটা বলো তুমি। পেশ এগুলো সব ফার্সি শব্দ, আমরা দম্মা বললে ভালো। দম্মা ফাতহা কাসরা। তাহলে বা মারফু অবস্থা মানে হলো সাবজেক্টিভ অবস্থা, কর্তা সেই কাজটা করতেছে। তাহলে মারফু, তাহলে মারফু আমরা বুঝবো কেমনে? মারফু বুঝবোই যদি যে এসএম এর শেষে পেশ আছে, এটা ফাইল না কর্তা, ফাইলে পেশ, বাস মুখস্থ, ফাইলে পেশ। সেন্টেন্সে আমি পেশ আলা যদি কোনো এসএম পাই, এটা ফাইল, এটা সহজ। ফাইলে পেশ, মাফুলে জবর, ফাইলে পেশ, মাফুলে জবর। মাফুল মানে কর্মবাচ্য, তাহলে মাফুলে জবর, এটা ফাইল। এটা মাফুল হয়েছে। মাফুল মানে কর্ম, অবজেক্ট। তাহলে জায়েদান, কারণ এখানে পেশ জবর। তাহলে কি হলো? খালেদ জায়েদকে মেরেছে। এই দেখো আরবিতে সুবিধা কি, আমি আরবিতে কিন্তু যত আমার ধরো আমি জানি না, এখন আমি লিখলাম কি উল্টা পাল্টা করে দিচ্ছি। জায়েদান নিয়ে আসছি, খালেদুন কিছু লিখলাম, তাও অর্থ একই। এটা তো সাবজেক্ট, এটা আমি দেখিনি নি। এটা যদি সামনে আমি খালেদুন দরাবা জায়েদান, তাও কোনো বলাইনি। ইংলিশ বাংলায় পারবা না, বুঝছো? তাহলে কি হলো এখানে? এই দেখো এখন এখানে কর্ম কেমনে বাইর করবা, এটা যদি আমি বাংলায় লিখি, খালেদ জায়েদকে মেরেছে। এখন দেখো এটা নাই, খালেদ জায়েদ মেরেছে হয়েছে। তাহলে এখানে কে বা কারে দিয়া প্রশ্ন করো, খালেদ। এই দেখো কে ছাড়া হইতেছে না, খালেদ জায়েদকে মেরেছে। কে মেরেছে? খালেদ মেরেছে, তার মানে সাবজেক্ট হলো খালেদ। তাহলে কে কত গুরুত্বপূর্ণ। এখন যদি কাকে প্রশ্ন করো, কাকে মেরেছে, এই তোমার যদি উত্তর আসে সেটা হলো অবজেক্ট। কি কাকে বলছিলাম না, কি কাকে? খালেদ চিঠি লিখেছে। কি লিখেছে? চিঠি। চিঠিটা হলো মাফুল। কি আর কাকে দিয়া প্রশ্ন করলে মাফুল বেরিয়ে যাবে, ঠিক আছে? এগুলো বলে মাফুলে বিহি, ঠিক আছে? মারফু। তাহলে মানসুব বুঝলাম, মাজরুর। মাজরুর যেটা হলো মাজরুর মানে র আর এর জায়গা, অধিকার, কার অধিকারে আছে। যেমন সালেকের জামা বা সালেকের বাড়ি, তোমার বাড়িটা তোমার অধিকারে আছে, এখন তোমার পজিশনে আছে। র এর এটা যুক্ত যদি থাকে সেটা হলো তোমার মাজরুর অবস্থা। আর মাজরুর সবসময় জের নিবে, জের প্রদান করবে। জের সবসময় দুই জের, পেশ সবসময় দুই পেশ। কোনো কিছু না আসলে, আলিফ লাম আসলে তো আর তানবিন হয় না, নাইলে সবসময় কিন্তু দুই জবর, দুই জের, দুই পেশ।
তাহলে এটুকুই থাকবে। ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।